উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার ৬ বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন। ১৬ বছর বয়সে তিনি পিতার সাথে হজে গিয়েছিলেন। তার পিতা সাবিত বিন জুতি, কাবুল, আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন। তার পিতার বয়স যখন ৪০ বছর তখন আবু হানিফা জন্মগ্রহণ করেন। বংশধরের দিক থেকে তাকে আরবীয় বলে ধরা হয়ে থাকে কারণ তার দাদার নামের শেষে জুতি। প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদি আবু হানিফার নাতি ইসমাইল বিন হাম্মাদের বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন। অন্য আরেক ইতিহাসবিদ হাম্মাদ আবু হানিফাকে পার্সিক বংশোদ্ভূত বলে দাবি করেন। আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পরিচিত ও নির্ভরযোগ্য মত হল তিনি কাবুলের পার্সিক বংশোদ্ভূত। উনার শিক্ষা প্রথমত তিনি কুফা শহরেই অধ্যয়ন শুরু করেন ইলমে কালাম নামক দর্শন ও আধুনিক ভাষাবিজ্ঞান শাস্ত্র। কিন্তু এর বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জনের পর তা ছেড়ে দিয়ে ২০ বছর বয়সে তিনি ফিকহ ও হাদিস শাস্ত্রের গভীর অধ্যয়নে মনোনিবেশ করেন। তিনি হাম্মাদ ইবনু জাইদকে তার প্রধান শিক্ষক হিসেবে বেছে নেন। হাম্মাদ ছিলেন ওই সময়ে হাদিসের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের অন্যতম। তার তত্ত্বাবধানে ইমাম আবু হানিফা ১৮ বছর শিক্ষা লাভ করেন। এ সময়ে তিনি নিজেই শিক্ষাদানের যোগ্যতা অর্জন করেন। তবে হিজরি ১২৪ সালে ৭৪২ খ্রিপ হাম্মাদের মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার ছাত্র হিসেবেই থেকে যান। তারপর ৪০ বছর বয়সে আবু হানিফা তার শিক্ষকের স্থান লাভ করেন এবং কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞে পরিণত হন। প্রাথমিক জীবন বা ব্যবসায়িক জীবন যেমন ছিল। ইমাম আবু হানিফার প্রাথমিক জীবন কেমন ছিল এ বিষয়ে ঐতিহাসিকগণ বেশি কিছু উদ্ধৃত করেননি। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী। ইমাম আবু শতার তত্ত্বাবধানে ইমাম আবু হানিফা ১৮ বছর শিক্ষা লাভ করেন। এ সময়ে তিনি নিজেই শিক্ষাদানের যোগ্যতা অর্জন করেন। তবে হিজরি ১২৪ সালে ৭৪২ সাল হাম্মাদের মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার ছাত্র হিসেবেই থেকে যান। তারপর ৪০ বছর বয়সে আবু হানিফা তার শিক্ষকের স্থান লাভ করেন এবং কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞে পরিণত হন। বিস্তৃত অঞ্চলব্যাপী বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রফতানি হতো। পৈতৃক এই ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন। তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবত তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোহফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ, এলেমের সেবা এবং তার নিকট সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্থা করতেন। ১৬ বছর বয়সে তিনি পিতৃহারা হন। পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মৃত্যুর পর এই ব্যবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফাকে। তার অসামান্য দক্ষতা ও নিষ্ঠায় ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাপড় তৈরির এক কারখানা স্থাপন করেন, যা কিছু দিনের মধ্যেই অনন্য হয়ে ওঠে। ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে দিকবিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতেন। এভাবে তিনি মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত লাভ করলেন। ইমাম শাবি রহমতুল্লাহি আলাইহি তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এ ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ব্যবসা জীবন থেকে শিক্ষা জীবনে পদার্পণ। কিশোর বয়স থেকে ইমাম সাহেব পিতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। ব্যবসায়িক কাজেই তাকে বিভিন্ন বাজার ও বাণিজ্যকেন্দ্রে যাতায়াত করতে হতো। ঘটনাচক্রে একদিন ইমাম শাবির এর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দর্শনেই ইমাম শাবি আবু হানিফার নিষ্পাপ চেহারার মধ্যে প্রতিভার স্ফুরণ লক্ষ্য করেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কি কর? এ পথে তোমাকে সব সময় যাতায়াত করতে দেখি। ইমাম সাহেব জবাব দিলেন, আমি ব্যবসা করি। ব্যবসার দায়িত্ব পালনার্থেই ব্যবসায়ীদের দোকানে দোকানে আমাকে যাওয়া আসা করতে হয়। ইমাম শাবি পুনরায় জিজ্ঞেস করলেন, এটা তো তোমার লেখাপড়ার বয়স। কোনো আলেমের শিক্ষায়তনেও কি তোমার যাতায়াত আছে? আবু হানিফা সরলভাবেই জবাব দিলেন, সেরূপ সুযোগ আমার খুব কমই হয়। কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমেই ইমাম শাবি আবু হানিফাকে জ্ঞানার্জনে মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তুললেন। ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাবির এর সেই আন্তরিকতাপূর্ণ উপদেশবাণীগুলো আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করল এবং এরপর থেকেই আমি বিপণী কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্রেও যাতায়াত শুরু করলাম। এ সময় আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর বয়স ছিল ১৯ বা ২০ বছর। হাদিসশাস্ত্রের শিক্ষা গ্রহণ। ফিকাহ অধ্যয়নের পর তিনি হাদিস শিক্ষার জন্য তদানীন্তন হাদিস বেত্তাদের খিদমতে হাজির হন এবং শিক্ষা লাভ করেন। তখনও কোনো প্রণিধানযোগ্য হাদিস গ্রন্থ সংকলিত হয়নি। কোনো একজন মুহাদ্দিস সকল হাদিসের হাফিজ ছিলেন না। প্রথমে তিনি কুফায় অবস্থানরত মুহাদ্দিসদের থেকে হাদিস শেখেন। এরপর ৩ বসরা যান। সেখানে হজরত কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এর খিদমতে হাজির হন এবং হাদিসের দর্স হাসিল করেন। তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হজরত শুবা রহমতুল্লাহি আলাইহি এর দর্শে যোগ দেন। তাকে হাদিস শাস্ত্রে আমিরুল মুমিনিন বলা হয়। কুফা ও বসরার পর ইমাম আবু হানিফা হারামাইন শরীফাইন এর দিকে দৃষ্টিপাত করেন। প্রথমে তিনি মক্কা গেলেন এবং সেখানে তিনি হাদিসবিদ হজরত আতা ইবনে আবু রিবাহ রহমতুল্লাহি আলাইহি এর দরবারে যান এবং দর্শে শামিল হয়ে শিক্ষা অর্জন করেন। ১১৫ হিজরিতে আতা
মৃত্যুবরণ করলে তিনি মক্কায় চলে আসেন এবং হজরত ইকরামা এর কাছ থেকেও হাদিসের সনদ লাভ করেন। হাফেজ মুহাম্মদ ইউসুফ সালেহি শাফেঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাদিসের বড় হাফেজ ও শীর্ষদের অন্তর্ভুক্ত। তিনি যদি হাদিসের প্রতি খুব বেশি মনোযোগী না হতেন ও ব্যুৎপত্তিসম্পন্ন না হতেন, তাহলে ফিকহের মাসাইল বের করা তার পক্ষে সম্ভব হতো না। তাবাকাতুল হুফফাজ, আল হাদিস ওয়াল মুহাদ্দিসুন, পৃষ্ঠা 284। মুহাদ্দিস ইয়াহিয়া ইবনে মুইনকে যখনই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে জিজ্ঞেস করা হতো, তখনই তিনি বলতেন, তিনি নির্ভরযোগ্য, বিশ্বস্ত, ভুলভ্রান্তিমুক্ত। হাদিসের ব্যাপারে কেউ তাকে বা অগ্রহণযোগ্য বলেছেন বলে আমি শুনিনি। উমদাতুল কারি, 2য় খণ্ড, পৃষ্ঠা 12। হাফেজ আবু নঈম ইসফাহানি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ইমাম আবু হানিফার কাছে একটি ঘরে উপস্থিত হলাম, যা কিতাবে পরিপূর্ণ ছিল। জিজ্ঞেস করলাম, এগুলো কিসের কিতাব? প্রত্যুত্তরে বলেন, হাদিসের। উকুদুল জাওয়াহিরিল হানিফা, 1ম খণ্ড, পৃষ্ঠা 23। সাহাবীদের দর্শন। উম্মতের সর্বসম্মতিক্রমে ইমাম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন। আল্লামা ইবনে হাজার মক্কি বলেন, ইমাম আবু হানিফা নিম্নে উল্লেখিত সাহাবীদের সাক্ষাৎ লাভ করেন। আনাস ইবনে মালিক, ওফাত 93 হিজরি। আবদুল্লাহ ইবনে আবি আওফা, ওফাত 87 হিজরি। সহল ইবনে সাআদ, ওফাত 88 হিজরি। আবু তোফায়েল, ওফাত 110 হিজরি। আবদুল্লাহ ইবনে জুবাইদি, ওফাত 99 হিজরি। জাবের ইবনে আবদুল্লাহ, ওফাত 94 হিজরি এবং ওয়াসেলা ইবনুল আশকা, ওফাত 85 হিজরি। ফিকহ শাস্ত্রের আবিষ্কারক ইমাম আবু হানিফা ফিকহ শাস্ত্রের আবিষ্কারক ছিলেন। ফিকহ ও ইসলামী আইন সংকলন ও সম্পাদনার জন্য তিনি 40 জন ফকিহ নিয়ে এক আইনজ্ঞ কাউন্সিল প্রতিষ্ঠা করেন। ওই যুগে যেসব মাসাইল সংকলন হয়েছিল, তার সংখ্যা 12,70,000-এর মধ্যে। ফিকহ শাস্ত্রে তার অবদানের ব্যাপারে ইমাম শাফেঈ বলেন, ফিকহ শাস্ত্রের সব মানুষ ছিলেন আবু হানিফার পরিবারভুক্ত। ইমাম মালেক বলেন, আবু হানিফা এমন এক ব্যক্তি, তিনি যদি ইচ্ছা করতেন এই স্তম্ভটিকে সোনা প্রমাণিত করবেন, তবে নিঃসন্দেহে তিনি তা করতে সক্ষম। তাই ইমাম আবু হানিফার নামযুক্ত মাসালাগুলো ও মায়হাব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হাদিস শাস্ত্রে অবদান ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি 4060 থেকে হাদিস সংগ্রহ করেছেন। ইমাম বুখারীর অন্যতম ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম, যার সন্দেহে ইমাম বুখারী বেশিরভাগ সুলাসিয়াত হাদিস বর্ণনা করেছেন। এই মক্কি বিন ইব্রাহিম ইমাম হানিফায়ের ছাত্র। তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে বলেন, আবু হানিফা তার সময়কালের শ্রেষ্ঠ আলেম ছিলেন। আবিদ ইবনি সালিহ বলেন, ইমাম আবু হানিফা হাদিসের নাসিক ও মানসুক নির্ণয়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। ইমাম আবু হানিফা তার শহরে যেসব হাদিস পৌঁছেছে তার মধ্যে মুহাম্মাদের শাক তিরোধানের সময়কার সর্বশেষ আমল কি ছিল সেসব তার মুখস্থ ছিল। ইয়াহিয়া ইবনে নাসর বলেন, একদিন আমি ইমাম আবু হানিফায়ের ঘরে প্রবেশ করি। সেখানে তার কিতাব ভরপুর ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি? তিনি বললেন, এগুলো সব হাদিসের কিতাব, যার মধ্যে আমি সামান্য কিছু বর্ণনা করেছি, সেগুলো ফলপ্রদ। কাজীর পদ প্রত্যাখ্যান 763 সালে আব্বাসীয় বংশের আলমনসুর আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে নিযোগের প্রস্তাব দেন, কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার পরিবর্তে তার ছাত্র আবু ইউসুফকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। প্রস্তাব প্রত্যাখ্যানের ব্যাপারে আবু ইউসুফ আল মনসুরকে ব্যাখ্যা দেন, তিনি নিজেকে এই পদের জন্য উপযুক্ত মনে করছেন না। আল মনসুরের এই পদ প্রস্তাব দেওয়ার পেছনে তার নিজস্ব কারণ ছিল। আবু হানিফা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মনসুর তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেন। এই অভিযোগের ব্যাখ্যায় আবু হানিফা বলেন, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে আমার মতামত সঠিক, কারণ কিভাবে আপনি প্রধান বিচারপতির পদে একজন মিথ্যাবাদীকে বসাবেন? এই ব্যাখ্যার উত্তরে আলমনসুর আবু হানিফাকে গ্রেফতার করেন ও তাকে নির্যাতন করে কারাগারে বন্দী করে রাখা হয়। এমনকি বিচারকরা সিদ্ধান্ত নিতেন কে তার সাথে দেখা করতে পারবে। মৃত্যু 767 সালে আবু হানিফা কারাগারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়। কেউ কেউ বলেন আবু হানিফা আলমনসুরের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের চেষ্টা করেন, এজন্য তাকে জেলখানার ভেতর মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা বলা হয়ে থাকে যে আবু হানিফার জানায়ায় অনেক লোক সমাগম হয়েছিল। ইতিহাসবিদ খাতিবে বাগদাদিয়ের পক্ষ থেকে বলা হয় তার জন্য লোকজন মৃত্যুর 20 দিন পর্যন্ত প্রার্থনা করেছিল। পরবর্তীতে অনেক বছর পর বাগদাদের পাশে আধামিয়াতে আবু হানিফ মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয় আবু হানিফার নামে। ইমাম আবু হানিফার ওফাতের খবর পেয়ে ইমাম শুবা বলেন, তার সাথে কুফার ফিকহ চলে গেল, আল্লাহ আমাদেরকে ও তাকে রহমত করুন। ইবন আব্দুল বার, আলিনুতিকা, 1ম খণ্ড 126 থেকে 127।
1503 সালে সাফাভি সাম্রাজ্যের শাহ ইসমাইল আবু হানিফা ও আব্দুল কাদের জিলানীর মাজার এবং অন্যান্য সুন্নি নিদর্শন ধ্বংস করে দেন। 1533 সালে উসমানীয়রা পুনরায় ইরাক দখল করে ও মাজারসহ অন্যান্য সুন্নি নিদর্শন পুনর্নির্মাণ করে। সম্মাননা ইমাম শাফিঈ মতে, যে ব্যক্তি ফেকাহর জ্ঞান অর্জন করতে চায় সে যেন ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের সান্নিধ্য লাভ করে, কারণ ফেকাহর ব্যাপারে সকলেই আবু হানিফার মুখাপেক্ষী। ইমাম আবু ইউসুফ বলেন, ইমাম আবু হানিফা কেবলমাত্র কারাগারে বসেই 12,90,000-এর অধিক মাসআলা লিপিবদ্ধ করেছেন। তার বিষয়ে ইমাম হাসান ইবন সালিহ বলেন, নুমান ইবন সাবিত বিজ্ঞ আলিম ছিলেন, ইলমের বিশুদ্ধতা নির্ণয়ে সচেতন ছিলেন। কোন বিষয়ে রাসূলুল্লাহ শাহ থেকে কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হলে তিনি তা পরিত্যাগ করে অন্যদিকে যেতেন না। ইবন আব্দুল বার আল-ইনতিকা পৃষ্ঠা 128 ইমাম ইবনুল মোবারক বলেন, আমাদের নিজেদের বিষয়ে আল্লাহকে মিথ্যা বলব না। ফিকহের বিষয়ে আমাদের ইমাম আবু হানিফা এবং হাদিসের বিষয়ে আমাদের ইমাম সুফিয়ান সাউরি। আর যখন দুজন কোনো বিষয়ে একমত হন তখন আমরা তাদের বিপরীতে আর কাউকে পরোয়া করি না। আল্লাহ যদি আমাকে আবু হানিফা এবং সুফিয়ান সাউরি দ্বারা উদ্ধার না করতেন তাহলে আমি সাধারণ মানুষই থাকতাম। আবু হানিফা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ। সাইমারি আকবর ও আবি হানিফা পৃষ্ঠা 140, খতিব বাগদাদি তারিখ বাগদাদ খণ্ড 13 পৃষ্ঠা 337, জাহাবি সিয়ারু আলামিন নুবালা খণ্ড 6 পৃষ্ঠা 398। গ্রন্থাবলী পরিচিত 20টি প্রসিদ্ধ গ্রন্থের নাম উল্লেখ করা হল। 1. আলফিকাহুল আকবর। 2. আলফিকাহুল আবসাত। 3. কিতাব আল আলিম অয়াল মুতাআল্লিম। 4. আলোসিয়া। 5. আর রিসালা। 6. মুসনাদে আবি হানিফা। 7. অশিয়া ইলা ইবনিহি হাম্মাদ। 8. অশিয়া ইলা তিলমিজিহি ইউসুফ ইবনে খালিদ। 9. অশিয়া ইলা তিলমিজিহি আল কাজী আবি ইউসুফ। 10. রিসালা ইলা উসমান আল বাত্তি। 11. আল কাসিদা আল কাফিয়া আন নুমানিয়া। 12. মুজাদালা লি আহাদিদ দাহরিন। 13. মারিফাতুল মাজাহিব। 14. আল জাওয়াবিত আস সালাসা। 15. রিসালা ফিল ফারাইয়ে। 16. দুআউ আবি হানিফা। 17. মুখাতাবাতু আবি হানিফা মা জাফর ইবনে মুহাম্মদ। 18. বাজ ফতোয়া আবি হানিফা। 19. কিতাবের মাকসুদ ফিস সারফ। 20. কিতাবু মাখারিজ ফিল হিয়াল। মন মুগ্ধ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ।